দীর্ঘ ৯ মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। ৪ মে সকাল 10:30টায় এই কার্যক্রম শুরু হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া কার্যক্রম পরিদর্শন করেন। পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের জাতীয়তার অন্যতম একটি ডকুমেন্ট উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পাসপোর্ট অফিসকে কৃতজ্ঞতা জানান। দীর্ঘ ৯ মাস এই অফিসটি কার্যক্রম বন্ধ ছিল। পাসপোর্ট অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন একটি জেলা। এই জেলাতে প্রতিনিয়তই মানুষ, আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে, তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয়। সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন। এই জন্য এই জেলার আর প্রচুর জনসাধারণের বসবাস, সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট, সেটি তাদের খুবই প্রয়োজনীয়। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে, সেটি দূর হবে। পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি দালাল মুক্ত এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না। যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল, মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। ইতিমধ্যেই আমরা হসপিটালগুলোতে দালাল মুক্ত হসপিটাল ঘোষণা করেছি এবং গতকালকেও 2জন দালালকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করছে, আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 18 জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।